নমস্কার সবাইকে। রিসেন্ট সময় দেখেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে কিভাবে ব্যবহার করে যাচ্ছেন। ট্রেড ডিল করতে চাইছেন, কিন্তু বিশাল পরিমাণে প্রেশার অ্যাপ্লাই করে। ট্যারিফ, H-1B ভিসার প্রাইস বাড়িয়ে দেওয়া, সবকিছুই হচ্ছে। ডিফেন্স ডিলও করতে চাইছেন, কিন্তু একতরফা। আমেরিকার যাতে শুধুমাত্র বেশি করে লাভ হতে পারে, তার উপর তা আবার ডেলিভারি ডিলে, হিউজ প্রাইস, এগুলোও রয়েছে। রিসেন্টলি ভারত আর ইউএস এর মধ্যে একটা ডিফেন্স ডিল নিয়ে কথা হচ্ছিল। ভারতের যে ক্যাপিটাল মানে দিল্লি এনসিআর, সেই এরিয়াটাকে পুরোপুরি প্রোটেক্ট করার জন্য ইউএস এর সাথে একটা ডিফেন্স ডিল নিয়ে কথা হচ্ছিল। বাট ট্রাম্প যা শুরু করেছেন, তারপর ভারত সেই ডিফেন্স ডিলটাকেই পুরোপুরি এবার ক্যান্সেল করে দিয়েছে। তারপর একটা নিউজ আসে যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে $686 মিলিয়ন একটা ডিফেন্স প্যাকেজ প্রোভাইড করতে চলেছেন। বলা হচ্ছে পাকিস্তানের কাছে যে F-16 গুলো রয়েছে সেগুলোর জন্য, সেগুলোকে আপগ্রেড করার জন্য। কিন্তু বুঝতেই পারছেন, যে কেউ এখানে ক্লিয়ারলি বলে দিতে পারবে যে ভারত ডিফেন্স ডিলটাকে ক্যান্সেল করেছে, তারপরেই ইউএস এর এই F-16 নিয়ে প্যাকেজ। টার্গেট অ্যাকচুয়ালি সবাই জানে, সেই ভারতই। কিন্তু এটা করতে গিয়ে ট্রাম্প কিভাবে নিজেকেই এক্সপোজ করে দিয়েছেন, বা বলতে পারেন পাকিস্তানকে এক্সপোজ করে দিয়েছে, জেনে। অ্যাকচুয়ালি রিসেন্টলি ভারত আর ইউএস এর মধ্যে NASAMS-2 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কথাবার্তা চলছিল ডিলের জন্য। ভারতের যে ক্যাপিটাল দিল্লি এনসিআর, সেই এরিয়াটাকে প্রোটেক্ট করার জন্য। মানে ইউএস এর একটা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে ভারতের ক্যাপিটালকে প্রোটেক্ট করার চেষ্টা। কারণ রিসেন্ট সময় দেখেছিলেন অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ডাইরেক্ট ভারতের ক্যাপিটালকেও টার্গেট করেছিল, একটা ব্যালিস্টিক মিসাইল মেরে দিয়েছিল ভারতের ক্যাপিটালের দিকে। অবভিয়াসলি ভারতের ডিফেন্স সিস্টেম সেটাকে ইন্টারসেপ্ট করে না, কিন্তু আমাদের ভারতের সরকার রিয়ালাইজ করে ফেলে এখানে পুরো কনসার্নটা। বুঝতে পেরে যায় আমাদের ভারতের সরকার যে ইম্পর্টেন্ট প্লেসগুলোকে প্রোটেক্ট করাটা হলো কতটা জরুরি। মডার্ন যে ড্রোন ওয়ারফেয়ার, অ্যাডভান্স মিসাইল ওয়ারফেয়ার, সেসব ক্ষেত্রে ভারতের ইম্পর্টেন্ট প্লেসগুলোকে প্রোটেক্ট করাটা হলো কতটা জরুরি। যার জন্যই লালকেল্লা থেকে মিশন সুদর্শন চক্র লঞ্চ করেছিলেন PM মোদি। ইউএস এর সাথে কথা চলছিল NSAMS-2 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। ইউএস এর হোয়াইট হাউসকেও নাকি এই NSAMS-2 ডিফেন্স সিস্টেমটা প্রোটেক্ট করে, যার জন্যই ভারতের সাথে এটা নিয়েই কথা হচ্ছিল। সিস্টেমটাকে ডেভেলপ করেছে নরওয়ে আর ইউএস মিলে। মিসাইলগুলো ইউজ হয় যাতে AIM-120 AMRAAM, অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ ইয়ার টু ইয়ার মিসাইল। রেঞ্জ হলো 30 কিলোমিটার মতো, আর 21 কিলোমিটার উচ্চতা অবধি কোনো টার্গেটের সাথে এঙ্গেজ করে। বাট যেমনটা আপনি রিসেন্টলি দেখছেন, ডোনাল্ড ট্রাম্প প্রচুর পরিমাণে প্রেশার অ্যাপ্লাই করছেন ভারতের ওপরে। আনফেয়ার পুরো ট্রিটমেন্ট, H-1B ভিসার প্রাইস বাড়িয়ে দেওয়া, ট্যারিফ ইত্যাদি আরও অনেক কিছু। ডিফেন্স সিস্টেমটাও যে আমেরিকা সেল করার চেষ্টা করছিল, সেটাও আবার প্রায় ডবল প্রাইসে। 1 বিলিয়ন মতো হলো অ্যাকচুয়াল প্রাইস। সেখানে ভারতের সাথে ডিল করার চেষ্টা চলছিল প্রায় $1.9 বিলিয়ন। সো নো প্রবলেম, ভারত সেই ডিলটাকেই এখন পুরো ক্যান্সেল করে দিয়েছে। ইন্ডিজিনাস ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমকে এবার ভারত ব্যবহার করবে দিল্লি এনসিআরকে প্রোটেক্ট করতে। মানে ভারতেই তৈরি ডিফেন্স সিস্টেম ইউজ হবে ভারতের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে, বিদেশি কোনো আর কোম্পানি না। ভারতের DRDO ডেভেলপ করবে। আর যত কিছু আছে ভারতের, যেমন কুইক রিয়াকশন সারফেস টু ইয়ার মিসাইল, ভেরি শর্ট রেঞ্জ সারফেস টু ইয়ার মিসাইল, মিডিয়াম রেঞ্জ সারফেস টু ইয়ার মিসাইল বা লেজার ডিফেন্স সিস্টেম, সবকিছুই এক্ষেত্রে ডেপ্লয়েড থাকবে। ফাইটার এয়ারক্রাফট, ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি যা যা যাবতীয় আছে, এই সবকিছু থেকেই ভারতের ইন্ডিজিনাস ডিফেন্স সিস্টেমই ভারতের ক্যাপিটালকে প্রোটেক্ট করবে। সাথে আবার দেখুন, ইউএস এর সাথে ভারতের যে ডিলটা হচ্ছিল, সেটা প্রথম স্টেপে হচ্ছিল শুধু দিল্লি এনসিআর এর জন্য। পরে তারপর ভারতের আরো যে যে ইম্পর্টেন্ট প্লেসেসগুলো আছে, সেগুলোকেও প্রোটেক্ট করার জন্য আরো ডিল হওয়ার কথা ছিল। মানে পুরো ডিলটার প্রাইসটা পৌঁছানোর কথা ছিল বহু বিলিয়ন ডলারে। অতিরিক্ত পরিমাণে একতরফা লাভ করতে গিয়ে পুরো ডিলটাই ইউএস এর হাত থেকে বেরিয়ে যায়। তার উপর আবার যেমনটা আমি আগেই বলেছি, ইউএস এর ডিফেন্স সিস্টেমটাতে ইউজ হওয়ার কথা ছিল AMRAAM AIM-120 মিসাইল, যেগুলোর এক একটারই প্রাইস হয় খুবই বেশি। মানে ভারতের অ্যাডভার্সারিরা ধরেন প্রচুর পরিমাণে যদি ড্রোন পাঠিয়ে দেয় ভারতের দিকে, তাহলে সেই ড্রোনগুলোকে নিউট্রালাইজ করার জন্য ভারতের লসও হবে খুবই বেশি। চিপ ড্রোনগুলোকে নিউট্রালাইজ করার জন্য তাহলে ইউজ হতো অনেকটাই প্রাইসি AMRAAM মিসাইল। তার উপর আবার সবাই জানে দরকার পড়লে ইউএস সময় মতো ডেলিভার করার মতো না। মানে ইউএস এর ডিফেন্স সিস্টেমটাকে বাই করলে প্রবলেমে পড়ে যাওয়ার চান্স ছিল ভারতের অনেকটাই বেশি, যেগুলোর কারণে ভারত সুইচ করে নেয় ইন্ডিজিনাস ডিফেন্স সিস্টেমে।
পসিবল টার্গেটগুলোর মতন করেই, মানে চিপ ড্রোনগুলোর মতন করেই ভারতের ডিফেন্স সিস্টেমটার মিসাইলগুলোরও প্রাইস হবে খুবই চিপ। সাথে আবার লেজার ডিফেন্স তো আরও চিপ। তার উপরে আবার নিজেদের দেশেই ডেভেলপ হওয়ায় আপগ্রেডের ক্ষেত্রে অন্যান্য দেশের ওপরে নির্ভর করতে হবে না। এমার্জেন্সি সাপ্লাইটাও ইজিলি পাওয়া যাবে। প্রাইসটা প্রায় হাফের মতন হবে। নিজেদের মতন করে রেঞ্জটাকে বাড়ানো কমানো যাবে, কোনো কিল সুইচ থাকবে না, ইত্যাদি আরো অনেক কিছু। মানে বুঝতে পারলেন আশা করি কত বড় একটা ডিল ইউএস এর প্রায় হাতে পড়ে গিয়েও হাত থেকে পুরো বেরিয়ে গেছে। যাই হোক, এরপরই অ্যানাউন্স হয় ইউএস এর তরফ থেকে $686 মিলিয়ন পাকিস্তানের জন্য F-16 রিলেটেড ডিল। পাকিস্তানের কাছে যতগুলো F-16 আছে সেগুলোকে আপগ্রেড করার জন্য 2040 অব্দি যাতে সেগুলো সার্ভিসে অ্যাক্টিভ থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হলো বেশিরভাগ আপগ্রেডটাই হবে সফটওয়্যার রিলেটেড আর খানিকটা মিসাইল রিলেটেড হয়তো। আর সেই কারণেই তৈরি হচ্ছে এই ডিলটার পুরো অ্যামাউন্টটা নিয়ে একটা সন্দেহ। লক্ষ্য করবেন F-16 গুলোর প্রাইস হয় অ্যাকচুয়ালি 60 মিলিয়ন থেকে 100 মিলিয়ন মতো। ডোনাল্ড ট্রাম্প বারবার ধরে বলে গেছেন যে অপারেশন সিন্দুরের সময় যে জেটগুলোর লস হয়েছিল সেই জেটগুলোর প্রাইসগুলো হলো অ্যাকচুয়ালি $100 মিলিয়ন মতো। মানে অপারেশন সিন্দুরে যে জেটগুলোর লস হয়েছিল তার প্রাইসগুলো ছিল $100 মিলিয়ন মতো। ভারতের এয়ারফোর্সের চিফ মনে করবেন 5টা থেকে 6টা ফাইটার জেটের কথা উল্লেখ করেছিলেন। টোটাল হলো 11টার মতন এয়ারক্রাফট। অস্ট্রেলিয়ার মিলিটারি এভিয়েশন এক্সপার্ট টম কুপার আবার বলেছিলেন যে পাকিস্তান হয়তো অপারেশন সিন্দুরের সময় 19টা মতো এয়ারক্রাফট লস করেছিল। 19টা টোটাল এয়ারক্রাফট, মানে ফাইটার জেট আর বাকি যা যা আছে সেগুলো মিলিয়ে 60 থেকে 70 মিলিয়ন প্রাইস হলে $686 মিলিয়ন F-16 হয় প্রায় 9টা থেকে 10টা মতো। 100 মিলিয়ন ধরলে 6টা। আশা করি বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প ইনডাইরেক্টলি বলতে গেলে পাকিস্তানকে কিভাবে এক্সপোজ করে দিয়েছেন, বা বলতে গেলে নিজেকেও এক্সপোজ করেছেন। সব জায়গায় তিনি বলে গেছেন যে অপারেশন সিন্দুরের সময় 6টা, 7টা বা 8টা ফাইটার জেটের লস হয়েছিল। আশা করি বুঝতে পারলেন এবার কাদের অ্যাকচুয়ালি লস হয়েছিল।